হ্যালো, বলছি হলো তোদের খেলা শেষ? একসঙ্গে ফিরবো বলে দাঁড়িয়ে আছি। একটু দাঁড়া ভাই, আমাদের প্রিন্স জাস্ট রিটায়ারমেন্ট নিল, আমরা এয়ারপোর্টের দিকে আসছি। এই ব্রাজিল, বলছি আসার সময় একটা 7-1 এই 7 আপ নিয়ে আসিস। এই কন্ট্রোভার্সি গুলো করছিস বলেই লোকজন আজকাল তোকে হারমানি বলে। বলছি বদ্দার জন্য জায়গা রাখ। হোলি বর্দা স্পেনের কাছে হেরে গেল। ফোনটা দে। হ্যাঁ বল। আরে বল তো, স্পেনের গোলপোস্ট অব্দি ঢোকাতেই পারলে না, মধ্যখান থেকে লুকা মডরিকেরও মেরে দিলে। ওর সিজনাল ফ্যান নেই বলে ওর সঙ্গে এরকম করবে তুমি? আরে শালা কেউ পাসই দিচ্ছিল না আমায়, হয়তো বিশ্বাস ছিল না তোমার উপর। শুনলাম নাকি আমাদেরকে জেনারেল সিটে দিচ্ছে আর ক্যাবো ভার্ডেকে প্রাইভেট জেট। ভাই মানুষজন আমাদের থেকে এক্সপেক্ট করে রাত জেগেছিল, মধ্যখান থেকে বাজার ফাটালো ক্যাবো ভার্ডে। বলছি আর্জেন্টিনার জন্য ওয়েট করে যাও। 75 মিনিটসে ইজিপ্টের কাছে 2 গোলে হারছিল, আর্জেন্টিনা জিতে গেছে 3-2। যা সালা না মো সালা, তু সালা। হোলি মিশর রহস্য ওই রকম পজিশন থেকে জিতলো কি করে? কমিটির টিম বলে কথা। নাচতে না জানলে উঠেন বেকা। ওকে আবার কি কনফিডেন্সে অ্যাড করলো? এইসব বলে কন্ট্রোভার্সি ক্রিয়েট করিস না তো, লোকজন বেকার বেকার কমেন্ট করবে। ঠিক আছে গুরু আউট হতে পারে, তবে আমার শীর্ষ কল্যাণীয় এমবাপে এখন এই ওয়ার্ল্ড কাপে আছে। সেই হিসেবে তো ব্রাজিলে অনেক রোনাল্ডো নামের প্লেয়ার খেলেছে, তাহলে এমবাপে জিতলো মানে রোনাল্ডো জিতলো, রোনাল্ডো জিতলো মানে ব্রাজিল জিতলো। আচ্ছা সেই হিসাবে আমরা ব্রাজিলকে 7-1 হারিয়েছিলাম, তাহলে ব্রাজিল জিতলো মানে জার্মানি জিতলো। ভাই আমার হিসাবটাও করে রাখিস, বাই চান্স যদি পরের ম্যাচে হেরে যাই, এই রাত জাগা ভরে ওঠা ফ্যান্স গুলোকে আমি কি জবাব দেবো?